রবিন উইলিয়ামস। Good morning, Vietnam! The beautiful Robin Williams. The greatest actor. You win, you lose. You treat a person, I guarantee you'll win no matter what the outcome. The greatest comedian. Even more attractive. তিনি এমন একজন মানুষ যিনি পৃথিবীর কোটি কোটি মানুষকে হাসিয়েছেন। গুড উইল হান্টিং। You're always afraid to take the first step because all you see is every negative thing 10 miles down the road. But you can do anything you want. You are bound by nothing. What are you passionate about? What do you want? মিস্টার ডাকফায়ার। The water's boiling. আলাদিন। Some magic! Let's blow this popsicle stand! A doorstopper gave fabulous. এই সকল সিরিজগুলোতে তার কণ্ঠ, তার অভিনয় যেন আনন্দের প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু 2014 সালে তার মৃত্যু ছিল পুরো দুনিয়ার জন্য এক জাগরণ। কারণ তখন সবাই বুঝেছিল পৃথিবীর সবচেয়ে হাসি খুশি থাকা মানুষটিও ভিতরে ভিতরে কাঁদে। বাইরে থেকে তিনি ছিলেন আলোর মতন উজ্জ্বল, কিন্তু ভেতরে ভেতরে লড়েছিলেন এক অদৃশ্য অন্ধকারের সঙ্গে, যার নাম অ্যাটিপিক্যাল ডিপ্রেশন। ঠিক তার মতনই চেস্টার বেনিংটন, যিনি ছিলেন লিঙ্কিং পার্ক ব্যান্ডের প্রধান ভোকালিস্ট। অসাধারণ ক্যারিয়ার, সাকসেস, পপুলারিটি সবকিছু থাকা সত্ত্বেও তার ভিতরে থাকা ডিপ্রেশন তাকে ভেতর থেকে তিলে তিলে শেষ করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, অ্যাটিপিক্যাল ডিপ্রেশন আসলে কি? এটা এলো কিভাবে? এই ধারণাটি সর্বপ্রথম একাডেমিকভাবে আলোচনায় আসে 1950 দশকের দিকে। তখন সাইকিয়াট্রির কিছু গবেষক লক্ষ্য করেন সব ডিপ্রেশন রোগী একরকম আচরণ করে না। তারা লক্ষ্য করে প্রচলিত অনেক ঔষধ যেখানে কাজ করছিল না, সেখানে মোনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটর নামক এক ধরনের ঔষধ এই অ্যাটিপিক্যাল রোগীদের উপরে দারুণভাবে কাজ করছিল। মূলত এই ভিন্নধর্মী চিকিৎসার কারণে গবেষকরা একে আলাদাভাবে চিহ্নিত করার প্রয়োজন বোধ করে। সেই সময় গবেষকরা লিডেন প্যারালাইসিস অর্থাৎ হাত পা ভারী হয়ে আসা এবং অতিরিক্ত ঘুমানোর মতন লক্ষণগুলিকে এই ক্যাটাগরিতে যুক্ত করেছিলেন। 1959 সালে এই যুগান্তকারী গবেষণাপত্রটি সর্বপ্রথম ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত করে ডক্টর E.D. ওয়েস্ট এবং ডক্টর P.J. ডেইলি। তারা দুইজনেই লন্ডনের সেন্ট টমাস হসপিটালের সাইকিয়াট্রিক বিভাগের সাথে যুক্ত ছিলেন, যেখানে তারা প্রথমবারের মতন এই অ্যাটিপিক্যাল বা অপ্রচলিত লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছিলেন। আজও আমাদের সমাজে সবার ধারণা ডিপ্রেশন মানেই সারাক্ষণ কান্না করা, একা থাকা বা ঘুম না হওয়া। কিন্তু অ্যাটিপিক্যাল ডিপ্রেশন এমন একটি ভয়ঙ্কর ডিপ্রেশন যেখানে মানুষ বাইরে থেকে একদম স্বাভাবিক, এমনকি হাসি খুশি, কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি নিঃশেষ। অ্যাটিপিক্যাল ডিপ্রেশনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি নিজেকে লুকিয়ে রাখতে পারে। একজন মানুষ অফিসে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে ছবি পোস্ট করছে, সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু দিন শেষে নিজের ঘরে ফিরে যখন দরজাটা বন্ধ হয়, তখন তার ভিতরে শুরু হয় এক নীরব যুদ্ধ। এই ডিপ্রেশনে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় সুখের কোনো ঘটনা ঘটলে কিছুক্ষণের জন্য ভালো অনুভব করে, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটালে হাসেন, গল্প করেন, এমনকি সবাইকে হাসিও তোলেন। কিন্তু সেই ভালো লাগাটা ক্ষণস্থায়ী। মুহূর্তটা শেষ হলে আবার ফিরে আসে এক অদৃশ্য শূন্যতা, এক অজানা ক্লান্তি আর বেঁচে থাকার প্রতি গভীর অনীহা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় মুড রিঅ্যাক্টিভিটি, যা অ্যাটিপিক্যাল ডিপ্রেশনের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাধারণত কয়েকটি লক্ষণ বেশি দেখা যায়: অতিরিক্ত ঘুমানো, স্বাভাবিকের চেয়ে বেশি খাওয়া বা ওজন বেড়ে যাওয়া, হাত পা অস্বাভাবিক ভারী লাগা, অন্যের সামান্য সমালোচনায় গভীরভাবে ভেঙে পড়া। অ্যাটিপিক্যাল ডিপ্রেশনকে অনেক সময় বলা হয় দ্য স্মাইলিং ডিপ্রেশন। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? বিজ্ঞান এখনো এর একক কোনো কারণ খুঁজে পায়নি।
তবে গবেষণায় দেখা গিয়েছে মস্তিষ্কের সেরোটোনিন, ডোপামিন এবং নর এপিনেফ্রিনের মতো নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা, জেনেটিক প্রবণতা, দীর্ঘদিনের মানসিক চাপ, শৈশবের ট্রমা এবং কিছু হরমোনগত পরিবর্তন সব মিলিয়ে এই অবস্থার সৃষ্টি হতে পারে। তাহলে কি এর চিকিৎসা আছে? অবশ্যই আছে। বর্তমান সাইকোথেরাপি, বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, অনেক ক্ষেত্রেই কার্যকর। এছাড়াও ডক্টরের অর্ডার অনুযায়ী কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন এবং ফ্যামিলি সাপোর্ট, এসবের মাধ্যমে অসংখ্য মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তাই আপনার আশেপাশের মানুষটিকে শুধু তার হাসি দেখে নয়, তার নীরবতাকেও বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, সব হাসির পিছনে আনন্দ থাকে না। কখনো কখনো একটি হাসি হয়ে ওঠে মানুষের সবচেয়ে নিখুঁত মুখোশ। আপনার কয়েক মিনিটের আন্তরিক মনোযোগ হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি জীবন। কারণ মেন্টাল হেলথ ইজ নট এ লাক্সারি, ইটস এ নেসেসিটি।